সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ গল 1 ঘন্টার পরেই ব্যাটারি ফিউজ, 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। কেন এত কথা বলা লাগবে কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন? ওই হামজা ও আয়সা শুনি 1 ঘন্টা পরে মুনাজাত দিয়ে দেয়। আমার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলুন তো। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হয়তো। আর এই আধা ঘন্টা 1 ঘন্টা, আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। প্রিয় দর্শক, মাওলানা তারেক মনোয়ার সাহেব আমির হামজাকে কঠিনভাবে ধোলাই করছেন মাহফিলের মঞ্চে মঞ্চে। কিন্তু এটা কেন? মাওলানা তারেক মনোয়ার সাহেবকে কঠিন জবাব দিলেন এবার আমির হামজা সাহেব নিচে। আমির হামজা সাহেব ওনার বক্তব্য হলো, আমি স্টেজে উঠে 10 মিনিট বয়ান করি কিংবা 1 ঘন্টা বয়ান করি, এতে কার কি আসে যায়? আর মাওলানা তারেক মনোয়ার সাহেবের বক্তব্য হলো, আমির হামজার মতো লোক এবং রফিকুল্লাহ মাদানী সাহেবের মতো লোক তারা কেন স্টেজে উঠে 40 মিনিট 20 মিনিট 30 মিনিট বয়ান করে নেমে যাবে? এটা হলো তারেক মনোয়ার সাহেবের মন্তব্য এবং তারেক মনোয়ার সাহেবের অভিযোগ। আর এটা তিনি পাবলিকের সামনে মাহফিলের মঞ্চে বসে বসেই এই কথাগুলো উনি বলছেন। কিন্তু এই কথাগুলোর প্রতিবাদ আমির হামজা সাহেব কঠিনভাবে প্রতিবাদ জানিয়েছেন। এটার তীব্র নিন্দা আমির হামজা সাহেব জানিয়েছেন এবং উনি এটাও বলছেন যে যদি আমাদের মতো 3 বছর তুমি জেলে থাকতে, আমাদের মতো যদি 200 পাওয়ারের 2000 পাওয়ারের ট্যাবলেট খেতে হতো, তাহলে অবশ্যই তোমার মতো লোকও, তুমিও নিজেও, তোমাকে মাহফিলের মঞ্চ আর খুঁজে পাওয়া যাইতো না। তুমি তো এতগুলো করে খাও, এই জন্য তোমার মতো সেই শরীর। তবে আমির হামজা সাহেব সুন্দরভাবে এটাকে ভদ্রতার সাথে প্রতিবাদ জানিয়েছে তারেক মনোয়ারের। চলুন কথা দীর্ঘ করব না, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। চলুন আমরা সরাসরি তারেক মনোয়ার এবং আমির হামজা সাহেবের দুজনের বক্তব্য আমরা শুনবো, এরপর আমাদের মতামত জানাবো। সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ গল 1 ঘন্টার পরেই ব্যাটারি ফিউজ, 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। কেন এত কথা বলা লাগবে কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন? ওই হামজা ও আয়সা শুনি 1 ঘন্টা পরে মুনাজাত দিয়ে দেয়। আমার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলুন তো। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হয়তো। আর এই আধা ঘন্টা 1 ঘন্টা, আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়। মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? ফট করে উঠবার, সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। আমার শরীরই চলে না, সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার, কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলেও ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। 1.5 ঘন্টাও যায় না। কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। নবীজির 27 মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কেনারা না পায়, চিন্তা ভাবনা করি, তাই আমরা কি বলি বলেন? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস কিচ্ছু নেই, আন্দাজে চিল্লায়। এখান থেকে 1 খাবলা, ওখান থেকে 1 খাবলা। আরে ভাই, সিরিয়াল আকারে 10 মিনিট বল, দেখ ওখান থেকে 5টা শিক্ষা বের হবে। কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে।